ইরান এক নতুন ক্ষেপণাস্ত্র আজকে সামনে এনেছে, যেটির নাম হাদিদ ১১০। এই ড্রোনটি এতটাই উচ্চ গতিসম্পন্ন যে কোনো ইন্টারসেপ্টর এই ড্রোনটিকে আটক করতে পারবে না বা আকাশে ধ্বংস করতে পারবে না। আপনারা জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রযুক্তি রয়েছে যে যে কোনো ধরনের ড্রোনকে তারা আকাশেই রাডার এর মাধ্যমে আকাশেই ধ্বংস করতে পারে। কিন্তু এই যে ড্রোনটি সামনে এনেছে, যেটি যেটির সাথে যুক্ত থাকে প্রায় ২০ কেজি ওজনের ওয়ারহেড, মানে বোমা, যেখানে এটি আঘাত হানবে সেই জায়গাটিও যেমন ধ্বংস হবে এবং এই ড্রোন নিজেও ধ্বংস হবে, যেটাকে আত্মঘাতীমূলক ড্রোন বলা হয়, ক্যামিকাজ ড্রোন বলা হয়। এই প্রযুক্তির খুবই নতুন প্রযুক্তির আধুনিক প্রজন্মের এই ড্রোন ইরানের ভবিষ্যতের যুদ্ধের অঙ্ক পাল্টে দিতে পারে। কারণ হলো এই ড্রোনটির দূরত্ব প্রায় ৩৫০ কিলোমিটার দূরে গিয়ে এটি আঘাত হানতে পারে। প্রায় ২০,০০০ ফুট মানে ৬ কিলোমিটার উপরে আকাশে এটি উঠতে পারে। প্রায় ১ ঘন্টা আকাশে স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারে। এরকম ড্রোন, আধুনিক প্রজন্মের ড্রোনকে মোকাবেলা করার শক্তি কতটা আছে, এখন এটা সামনে যুক্তরাষ্ট্রের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আজকে ৩০ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, বাংলাদেশ থেকে আমি আপনাদেরকে কথাগুলো বলছি। আরও কিছু ডেভেলপমেন্ট আছে, সেটি আমি শেষ পর্যন্ত আপনারা শুনলে জানতে পারবেন। এবং আমার এই আইডিটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে আপনারা প্রতিনিয়ত মধ্যপ্রাচ্যের যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে অবগত হতে পারবেন। আজকে জিসিসি যে ভুক্ত দেশগুলি রয়েছে, প্রায় ছয় সাতটা দেশ, এর মধ্যে বাহরাইন, কুয়েত, কাতার, আবুধাবি, সৌদি আরব, এই সবগুলো দেশ, বাহরাইনেই আজকে এই সবগুলো দেশের যত মিলিটারিরা রয়েছে তারা একসাথে মহড়া দিচ্ছে। এই মহড়া এখন সারা বিশ্বকে নতুন করে জানান দিচ্ছে যে জিসিসি দেশগুলো নতুন করে আবার একত্রিত হচ্ছে। আমি মনে করি যার বিরুদ্ধেই তারা এই শক্তি প্রদর্শন করুক, এটি আমাদের কাম্য ছিল। কারণ এই জিসিসি ভুক্ত দেশগুলো এতটাই অনৈক্যের দুয়ারে চলে গিয়েছিল যে তাদের নিজেদের নিরাপত্তার জন্য তারা অন্যের উপরে নির্ভর করতে হয়েছে, যে কারণে আমেরিকা বলুন, ইসরায়েল বলুন, তাদেরকে আলাদা করে করে তাদেরকে মানে প্রাইভেটলি নিরাপত্তা দেওয়ার জন্য তাদেরকে এই জিসিসি সংগঠনটাকে ধ্বংস করেছিল। এখন আমি মনে করি যে ইরানের সাথে যুক্তরাষ্ট্রের যে যুদ্ধটি চলছে, এই যুদ্ধের মধ্যে কোন দেশের কী অবস্থান আমি জানতে চাই না, বা আমরা বুঝতে চাই না। আমরা দেখতে চাই যে এই মধ্যপ্রাচ্যের পবিত্র ভূমির দেশগুলো নিজেরা কতটা শক্তিশালী হতে পারলো। জিসিসি যে সংগঠনটি রয়েছে এটি অনেক শক্তিশালী একসময় ছিল, কিন্তু এটিকে দুর্বল করেছিল এই পরিকল্পনা করে এবং ষড়যন্ত্র করে ইসরায়েল এদেরকে ধ্বংস করে দিয়েছিল। এখন তারা আবারও ঐক্যবদ্ধ হচ্ছে। আজকে যে মহড়া তারা দিয়েছে বাহরাইনে, এটি সারা বিশ্বকে নতুন করে মেসেজ দিচ্ছে যে জিসিসিভুক্ত দেশগুলোকে একত্রিত হয়ে এই অন্যান্য দেশের উপরে নির্ভরশীলতা কমাতে চাচ্ছে। এই ধরনের একটি প্রশ্ন সামনে এসে দাঁড়িয়েছে। এখানে ইরানের বিরুদ্ধেও তাদের একটা বড় ধরনের শক্তি প্রদর্শনের বিষয় হতে পারে। আমি অবশ্যই খুশি, ডেফিনেটলি, যে কোনো কারণেই হোক, নিজেদের শক্তি সঞ্চয়ের চেয়ে বিকল্প কিছু হতে পারে না। বন্ধুরা, জর্ডানে গত দুদিন আগে ইরান কিন্তু ব্যাপক হামলা করেছে। যে হামলায় যুক্তরাষ্ট্রের অনেকগুলি ঘাঁটি একদম ছিন্ন ভিন্ন হয়ে গেছে। যদিও যুক্তরাষ্ট্র এটিকে স্বীকার করছে না। আজকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেছে যে এই হামলার বিরুদ্ধে বা এই হামলার প্রতিশোধ আমরা নেব। এখন যে প্রতিশোধটি নেব সেটি ভয়ঙ্কর প্রতিশোধ হবে ইরানের বিরুদ্ধে। ইরানকে ভয়ঙ্কর হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। কারণ হলো, এর আগে আপনারা জানেন যে মধ্যপ্রাচ্যের অন্যান্য যে উপসাগরীয় দেশগুলো রয়েছে সেখানে থাকা ঘাঁটিগুলোর মধ্যেও কিন্তু ইরান ভয়ঙ্কর হামলা চালিয়েছে, যে কারণে সৌদি আরব এবং যুক্তরাষ্ট্র মিলে তারা কিন্তু ইরানের উপরে হামলা করেছে। এই হামলা পাল্টা হামলার উপরেই কিন্তু বর্তমানে যুদ্ধ চলছে। এবং আপনারা জানেন যে হরমুজ প্রণালী এতটাই গুরুত্বপূর্ণ যে হরমুজ প্রণালী নিয়ে এই বর্তমানে যে টানাটানি চলছে, এর একটি বিহিত করবার জন্য ওমান এবং ইরান দুই পক্ষ মিটিং করেছিল, আলোচনা করেছিল। সেখানে ওমান এমন একটি প্রস্তাব দিয়েছে যে প্রস্তাবটি না মেনে ইরান সরাসরি জানিয়ে দিয়েছে যে আমরা এমন একটি এই অঞ্চলটাতে হরমুজ প্রণালীকে এমন একটা নিয়ন্ত্রণ সিস্টেম করব যেখানে অবশ্যই ইরানের অবস্থান থাকবে প্রধান জায়গাতে, ইরানের নিয়ন্ত্রণ থাকতে হবে প্রধানতম অবস্থায়। সে কারণে ওমানের সাথে ইরানেরও এখন আলোচনার মধ্যে একটা ধীরগতি অথবা একটা দূরত্ব দেখা দিয়েছে। সুতরাং আমরা বলতে পারি যে বর্তমানে
যুদ্ধটা সম্পূর্ণভাবে ইরানের পক্ষেই রয়েছে, কারণ ইরান যেখানেই যুক্তরাষ্ট্র একটু মাথা উঠিয়ে দাঁড়াবার চেষ্টা করছে, ইরান সেখানে হামলা করছে। ইরানের বর্তমান যে প্রধান নেতা রয়েছেন জনাব মুস্তফা আলী খামেনি, তিনি বলেছেন কয়েকদিন আগে যে আমরা আমাদের উপরে যে হামলা করেছে, আমাদের শিশুদের উপরে হামলা করেছে, আমাদের এই নিষ্পাপ মানুষদের উপরে যে হামলা করেছে, আমরা সেসব হামলার প্রতিশোধ নিবই নিব, এবং এর জন্য তারা যে কোনো ধরনের বাজি ধরতে রাজি আছে। এটি স্পষ্টভাবে বলেছে, তার বাবার এবং তার সন্তানের হত্যার বিচার তিনি নেবেন। যে কারণে এই যতই আলোচনার কথা আসুক, কোনো আলোচনাতেই ইরান আগ বাড়িয়ে কোনো কথা বলছে না। ইরান বলছে যে আমরা আলোচনা জন্য যুক্তরাষ্ট্রকে কোনোভাবেই আমরা অনুরোধ করছি না, বরং তারা এখন আক্রমণের জন্য যতগুলো আধুনিক অস্ত্র প্রয়োজন এবং আশপাশের দেশগুলো থেকে, যেমন চায়না থেকে, রাশিয়া থেকে সার্বিক সহযোগিতা তারা নিচ্ছে। তারা আপনারা জানেন, আজকে সকালেও বলেছি যে চায়না এমন একটা অস্ত্র তাদেরকে দিচ্ছে যেটি তারা কাঁধে ভর করে এই অস্ত্র তারা চালাতে পারবে, এবং আকাশে তারা এই ক্ষেপণাস্ত্র ছোড়ার মতো এই ধরনের একটি ম্যান প্যাডস যেই অস্ত্রটিকে বলে, মানে কাঁধে ভর করার যে ছোড়ার মতো যে প্রযুক্তি, সেটিকে ম্যান প্যাডস বলে। এবং এই ধরনের অস্ত্র, অনেক অস্ত্র তারা ইতিমধ্যে চায়না থেকে কিনেছে। যদিও চায়না বলেছে যে আমরা এই ধরনের কোনো অস্ত্র বিক্রি করি, এটি একটি কৌশলগত অবস্থান, যে কারণে হয়তো বলতে পারে। অন্যদিকে আমরা যতটুকু দেখেছি যে বাবে আল মন্দেব, যেটি হলো লোহিত সাগরের সাথে আরব সাগরের সংযুক্ত স্থান, খুবই গুরুত্বপূর্ণ। যেমনটি গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর, ঠিক তেমনটি বাব আল মন্দেব যেটিকে বলে স্ট্রেট, মানে হলো এটিও একটি প্রণালী। এটি নিয়ন্ত্রণে রয়েছে আপনার হুতিরা। এই হুতি তারা বলেছে যে আমরা এখন নতুন করে এই প্রণালীর সম্পূর্ণ নিয়ন্ত্রণ আমরা নেব, এবং এই প্রণালীর মধ্য দিয়েও যারা যারা যাবে, মানে হলো এদিক দিয়ে যত এই নৌপথে যতগুলি জাহাজ যাবে, আন্তর্জাতিক জাহাজগুলি, তাদেরকে অবশ্যই হুতির কাছে টোল দিতে হবে। এই নিয়ে এখন নতুন করে আরেকটা উদ্যোগ। প্রত্যেকটা জায়গায় কিন্তু এখন দেখা যাচ্ছে যে যাদের নিয়ন্ত্রণে আশপাশের নৌপথগুলি রয়েছে, তারা এখন নিজেদের নিয়ন্ত্রণে রেখে আন্তর্জাতিক যে নৌপথকে নিয়ন্ত্রণের একটি বড় ধরনের হুমকি দিচ্ছে। এটি আমাদের সামনের যুদ্ধের যে পুরো হিসাব নিকাশ সব কিছুকে পাল্টে দেবে। কারণ হলো যুক্তরাষ্ট্রের প্রতি এখন যে অবস্থান বর্তমানে রয়েছে ইরান, এবং ইরানের যে বন্ধু দেশগুলি রয়েছে, বন্ধু শক্তিগুলি রয়েছে, ইরানের যে প্রক্সিগুলি রয়েছে, আপনার হিজবুল্লাহ থেকে শুরু করে, হুতি থেকে শুরু করে, এই জাতীয় যতগুলি গ্রুপ রয়েছে, তারা এখন প্রতিশোধের আগুনে জ্বলছে। তারা কোনো না কোনো উপায়ে চাচ্ছে যে আমরা যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধ করেই আমাদের বিজয় আমরা আনতে চাই। এখন নতুন করে যে আজকে অস্ত্রের কথা বলছি, এটি নতুন আশা জাগাচ্ছে। কারণ ড্রোন হামলার চেয়েও বড় অস্ত্র এই মুহূর্তে আর কোনো কিছু নাই। ইরানের হাতেও যেমনটি নাই, যুক্তরাষ্ট্রের কাছে, ইসরায়েলের কাছে তেমনটি নাই। এখন প্রযুক্তির যে প্রতিযোগিতা, সেটি হলো এখন বড় প্রতিযোগিতা। কারণ এতটা দামি, এত এক্সপেন্সিভ অস্ত্র সেই সুদূর আমেরিকা থেকে এখানে এনে আমেরিকার দ্বারা সম্ভব নয় যে প্রতিনিয়ত প্রতি ঘন্টায় ঘন্টায় শত শত ড্রোন অথবা অন্যান্য ক্ষেপণাস্ত্রকে মোকাবেলা করবার। এই কারণে যুক্তরাষ্ট্র কিন্তু দুদিন আগে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল। সেই যুদ্ধবিরতির প্রস্তাব সাময়িক মানলেও যখন দেখেছে হরমুজ প্রণালীর উপরে আসলে একটা ষড়যন্ত্রমূলক একটা পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, সেই কারণে ইরান আর বসে থাকেনি। ইরান আজকেও 3টি শিপের উপরে, জাহাজের উপরে হামলা করেছে, যারা চুরি করে ইরানের নির্দেশনা না মেনে হরমুজ প্রণালী পার হচ্ছিল। এর পেছনে যুক্তরাষ্ট্র তাদের ষড়যন্ত্রের অংশ হিসেবে এটি করেছে। এই কারণেই ইরান এই 3টি জাহাজের উপরে হামলা করেছে এবং তাদের পথ গতি রোধ করে বাধ্য করেছে যে ইরান যেভাবে বলছে সেভাবে চলতে হবে, না হলে এই হরমুজ প্রণালীতে আর কোনো ধরনের জাহাজ চলবে না। এই অবস্থাতে বর্তমানে রয়েছে যুদ্ধের সম্পূর্ণ অবস্থান। প্রিয় বন্ধুরা যারা দেখছেন, অবশ্যই আমার এই আইডিটিকে আপনারা ফলো করবেন, আর এই ভিডিওটিকে আপনারা শেয়ার করে অন্যদেরকে জানান দেবেন। ভালো থাকবেন সবাই, শুভরাত্রি জানাচ্ছি, সালাম।